হ্যালো এভরিওয়ান, সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকেও হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:05। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর কি বলো তো, আমার একটু ব্লগটা স্টার্ট করতে মানে ব্লগটা ছাড়তে ইরেগুলার হয়ে গিয়েছিল। মেন ব্যাপার হচ্ছে 1 জানুয়ারির দিন যে 31 ব্লগটা ছাড়ার ছিল, তো সেটা একটু দেরি হয়ে গিয়েছিলো। আর 1 জানুয়ারির দিন আমার বাবার জন্মদিন ছিল, তো সন্ধ্যে থেকেই বাড়িতে সবাই হই হই আনন্দ এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম আর ব্লগটা ছাড়া হয়নি, তো তার জন্য একদিন পিছিয়ে গেছে। আর তবে একটা সুবিধা কি হয়েছে বলো তো, আমার পরপর কটা ভিডিও রেডি করা ছিল, যেমন 31 ভিডিওটা, 1 জানুয়ারি ভিডিও, তারপর মেলায় ঘুরতে যাওয়ার ভিডিও, তো এগুলো সব পরপর রেডি করা ছিল। এগুলো একটা একটা করে রোজ ছাড়ছি। আর এবার আজ থেকে ডেলি ব্লগটা স্টার্ট করলাম। আগামীকাল সন্ধেবেলা ওটা আবার ডেলি ব্লগটা আবার আপলোড করব। তো চলো বন্ধুরা, এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন এই দেখো, তো সোমনাথ ফেরার সময় ডিমের টেবিল নিয়ে এসেছে, আর তার সাথে এটা হচ্ছে ধনেপাতার চাটনি আর শসা পেঁয়াজ স্যালাড। তো এখন আমরা বসে একটু মুড়ি খাবো এই ডিমের টেবিল দিয়ে। আর এখানে ওকে মুড়ি মেখে দিয়েছি, ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো মুড়ি দিয়ে এই চপ দিয়ে একটু খাওয়া হবে। সন্ধ্যের টাইমের খাওয়া, এটা সন্ধ্যের খাওয়া। তো সন্ধ্যেবেলা একটু এরকম বিশেষ করে একটু স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে চপই খাওয়া হোক। কি হলো, ঠান্ডা কিরাম? তুমি তো বাইরে থেকে এলে, ঠান্ডাটা কিরাম? প্রচুর ঠান্ডা বলো না, তাও যেন মনে হচ্ছে আজকে একটু কম আছে, কারণ আগের দিন প্রচণ্ড হু করে হাওয়া দিচ্ছিল, কি আজকে একটু হাওয়াটা কম দিচ্ছে। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। আর এই দেখো, এখন চা বসিয়ে দিলাম। তো চাটা বেশ ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। আর এখানে কাপ দুটো রেখেছি, নতুন কাপ দুটো, বেশ সুন্দর দেখতে হয়েছে কাপ দুটো। আর এখন মানে নতুন হলে যা হয় আর কি, তো এখন কদিন এই কাপ দুটোতেই চা খাবো। আর এখানে এই যে নতুন ট্রেটাও নিয়ে নিয়েছি। এবার চাটা ছাঁকবো, ছেঁকে নিয়ে গিয়ে বসে বসে দুজনে চা খাবো, আর তার সাথে ওয়েব সিরিজ দেখবো। কাপটা একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। এই দেখো, তলাটা দেখো কি সুন্দর, স্টার স্টার মতন, বেশ সুন্দর হয়েছে কাপটা, জানো তো। একটু কমেন্ট করে জানিও যে কাপটা ভালো হয়েছে কিনা। এই দেখো, চলো চাটা ঢেলে নিই। তো দেখো, এখন চা নিয়ে বসে পড়েছি খেতে। এই যে চা, দুজনে মিলে বসে এখন একটু চা খাই। আর এখানে এই যে টিভি চলছে, দেখো ওয়েব সিরিজ চলছে। তো এবার একটু চা খাবো আর সিনেমা দেখবো, এই হচ্ছে এখন কাজ। রান্না বান্না সব করা আছে, মানে সকালে যেটা রান্না করেছিলাম তো সেটাই রাত্রে আজকে চালিয়ে দেবো। আর রাত্রিবেলা আজকে আমরা ভাত খাবো, তো সেই জন্যই আরও বিশেষ কিছু রান্নার নেই। তো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে আবার টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব। তো চলো আগে চা খাই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন খাওয়ার যে বাসনগুলো পড়েছিল তো সেগুলো সব মেজে নিচ্ছি। আর কি বলো তো, রাতের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতেই একদম ভুলে গেছি। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ফুলকপির তরকারি, মাছের ঝাল। আর সকালে তো চাটনি করেছিলাম, আর এবেলা চাটনি বের করিনি, চাটনিটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার প্রিয় কাপটা ধুয়ে নিচ্ছি। আর একটা জিনিস কি বলো তো, এরকম প্রিয় জিনিস যদি একটুখানি ভেঙে যায় বা কোনো একটা কিছু ধাক্কা লেগে হয়তো একটুখানি চটে গেল, তখন খুব কষ্ট হবে। আর এমনিতেও না, কাপটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে,
আর আমার নিজেরই খুব ভালো লাগছে। দেখবে কোনো পছন্দের জিনিস ঘরে নিয়ে এলে তো তখন মনটা তার দিকেই থাকে, সেরকমই হয়ে গেছে। আর এদিকে দেখো 3 জনের 3টে থালা। তবে আমি আর সোমনাথ ভাত খেয়েছি, কিন্তু ছেলে রুটি খেয়েছে। ও একদম ভাত খেতে চায় না, তো ওর জন্য আবার রুটি ব্যবস্থা করা হলো, ও রুটি খেলো। আর এপাশে দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেল। আর এইটা জাস্ট রাত্রের খাওয়ার বাসন। তো তার আগে আবার চায়ের বাসন, তারপর যেগুলো জলখাবার বা বলতে যেগুলো ধরো মুড়ি খাওয়া হলো, সেগুলো আবার এক দফা মাজা হয়ে গেছে। তো কি বলো তো, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মাজতে যদি থাকি তো সন্ধ্যে থেকে বোধহয় 3বার শুধু বাসন মাজতে হয়। আর জমিয়ে রাখলে আবার অবশ্য কি বলো তো, এটাই আবার ডবল হয়ে যাবে। তো যাকে চলো বন্ধুরা, সেরকমভাবে কিছুই আজকে কাজকর্ম শেয়ার করা হলো না। তো আগামী দিন দেখা যাক কী হয়। যদি কোনো রকম প্রবলেম না থাকে তো সকাল থেকেই কাজকর্ম সব কিছু শেয়ার করব। আর এরপর ভালো করে গ্যাসের টেবিলটা মুছবো, পরিষ্কার করব, করে বাসনগুলো আবার জায়গা মতো তুলে দেবো, দিয়ে তারপর আবার ঘরের দিকে যাব। ঘরে আবার টুকটাক কাজ রয়েছে। আর এই দেখো টোটাল বাসন মাজা কমপ্লিট। আর এখানটা আজকে সকালেই ভালো করে মেজে পরিষ্কার করেছি, তার জন্য এখন আর মাজলাম না। আর এই দেখো বললাম ঘরে কাজ রয়েছে, তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম জানো তো, মানে 2বার করে মেশিন চালিয়েছিলাম। তো তার জন্য মেনলি বিছানার চাদর ছিল অনেকগুলো, 3টে চাদর কেচেছি একসাথে। আর তারপর টুকটাকগুলো তো ছিলই, জামা কাপড় এটা ওটা। তো তার জন্য প্রচুর জামা কাপড় দেখো জড়ো হয়ে রয়েছে। আর মেনলি কী বলো তো, এইগুলো আবার যদি তুলে ওই চেয়ারের ওপর রেখে দিই না, তাহলে এগুলো সেই জমেই যাবে। তো আর জমাবো না, একবারে তুলে নিয়ে সব ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর এপাশে দেখো কম্বল খোলা ছিল, মেনলি আমার ছেলে একটু আগে শুয়েছিল, তার জন্য কম্বলটা খুলেই শুয়েছে। আর এখন যা ঠান্ডা পড়েছে, এমনি সত্যি শোয়াও যায় না, একটু শুলেই মনে হয় বেশ কম্বলটা গায়ে চাপা দিয়েই শুই। এই দেখো বড় চাদর, তো এরকম 3খানা চাদর কেচেছি, পাশেই রয়েছে। তো এবার আস্তে আস্তে একটা একটা করে সব পাট করব, করে এই জায়গাটা খালি করে দেবো, দিয়ে তারপর শোয়া হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে তো অনেক রাত্রি হয়ে গেল, আর কাজকর্ম আমার সব কমপ্লিট। জাস্ট এই পাট করে এগুলো রেখে দিলেই আমার আজকের মতো কাজ হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো গুড নাইট, টাটা। আর ঠান্ডা কাল, আর একটা কথা তোমাদের সবার উদ্দেশ্যে, শীতকাল তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণ বিরক্তকর একটা কাল।